সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই সোনালী দিগন্তের চ্যানেলে। আজকে রবিবার, ঘড়িতে এখন বাজে 7:40। শুরু করছি এই চ্যানেলে আমার প্রথম ব্লগ। বাঙালির সব থেকে প্রিয় জলখাবার হলো লুচি আলু ছেচকি বা লুচি আলুর দম বা লুচি ঘুগনি। কিন্তু কালকে 5 ঘন্টা শুটিং করার পর আজকে আর আমার অতটা এনার্জি ছিল না যে আজকে আবার লুচি করি। তাই ভাবলাম হালকার উপর যদি আজকে কিছু ব্রেকফাস্ট বানানো যায়। তো বাড়িতে কটা ম্যাগির প্যাকেট পড়েছিল, এবং ম্যাগি দেখবে না অনেকে অনেক ভাবে করে। তো আমি যেভাবে করি একটু বলি তোমাদের। তো বিভিন্ন রকম সবজি আমি ম্যাগির মধ্যে অ্যাড করে দিই। তা আজকে দেবার মতো সবজিও কিছু ছিল না। আজকে বাড়িতে কটা ক্যাপসিকাম আর পেঁয়াজ পড়েছিল, তো ভাবলাম ওই দুটোই কেটে একটু ম্যাগির মধ্যে দিয়ে দিই। কারণ আজকে রবিবার, বাজারও সব মোটামুটি শেষ হয়ে গেছে। তো আবার নতুন করে বাজার এলে তো আবার সেটা চলবে আরো 1 সপ্তাহ। তো সেই ভেবেই আজকে ভাবলাম যে ম্যাগিটা বানিয়ে ফেলি। একদম হালকা হবে, লাইটও হবে, আর ম্যাগিটা মোটামুটি যেভাবেই করো খেতে কিন্তু ভালোই লাগে। ম্যাগির স্বাদটা এমন। আর ম্যাগি জিনিসটাই 8 থেকে 80 সবারই কিন্তু ভালো লাগে। তো দেখো মোটামুটি আমার ম্যাগি রেডি হয়ে গেছে। এবার জাস্ট প্লেটের মধ্যে ঢেলে দেবো। এই হলো পুরো কমপ্লিট ম্যাগি। কয়েকটা ক্যাপসিকাম উপরে দিয়েছি, যেগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো ওই ব্রেকফাস্ট সারতে সারতেই মোটামুটি আমার 9:30 বেজে গিয়েছিল। তাই দেরি না করে কি করলাম, ভাতটা একদিকে বসিয়ে দিলাম। আর ভাতটা হতে যেহেতু অনেকটা টাইম লাগে, গ্যাসে অন্যদিকে অন্য রান্নাগুলো শুরু করে দিলাম। বাড়িতে কয়েকটা রুই মাছের মাথা ছিল, তো ভাবলাম রুই মাছের মাথাগুলো ভেজে আজকে একটু ঝাল করি। আর লোহার কড়াইটা আমি ভাজার জন্য ব্যবহার করি, যাতে তেলটা অনেক কম লাগে। আর ভাবলাম আর কি করা যায়, কেন সবজি খুব একটা বেশি কিছু নেই, অল্প স্বল্প যা পড়ে আছে তাই দিয়েই আজকে হালকা করে কিছু বানিয়ে নেওয়ার প্ল্যান করছিলাম। তো রসুন দিয়ে মুসুর ডাল আমার বাড়ির কিন্তু সবারই খুব প্রিয়। তো মুসুর ডালটা কি করলাম, রসুন দিয়ে করার প্ল্যান করে কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মুসুর ডাল করবো ঠিক করলাম। তার মধ্যে হয়েছে কি, মুসুর ডালটা এমন একটা মুসুর ডাল পেয়েছি যেটা কোনোভাবেই কড়াতে আমি সেদ্ধ করতে পারছি না। সাধারণত কড়াতেই বা ডেচকির মধ্যে সেদ্ধ করে নি, তো কুকারে সেদ্ধ করতে হচ্ছে। এটা এতটাই শক্ত। তো একদম পাতলা করে মুসুর ডাল করলাম, কেন গরমটা যে এত পড়েছে না, তাতে করে বেশি স্পাইসি খাবার কিন্তু একদম খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে হালকা ধরনের কিছু খাই। আর ছিল বাড়িতে আলু আর কাঁচকলা। তো কাঁচকলা দিয়ে আমি সাধারণত যেটা করি সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। তো তোমরা জানো যে কাঁচকলার কোপ্তা করা মানে একটা লং প্রসেস। তো অত লং প্রসেসে আমি আজকে আর গেলাম না। আজকে ভাবলাম যে কাঁচকলার দম করি। এবার কাঁচকলার নিজস্ব যেহেতু কোনো স্বাদ নেই, তো তাকে রকম ফের করে রান্না করে তার স্বাদ বানাতে হয়। তো আমি সাধারণত যেগুলো জানি, কাঁচকলার ছেচকি হয়, কাঁচকলা ভাজা হয়, কাঁচকলার কোপ্তা হয়, কাঁচকলার দম হয়, এগুলো আমার জানার মধ্যে আছে। এর বাইরে কি কাঁচকলা দিয়ে আর কোনো রেসিপি করা যায়? যদি করা যায় আমাকে প্লিজ তোমরা একটু জানিও, আমিও ট্রাই করে দেখবো। তো মোটামুটি অল্প স্বল্প কিছু মশলা আর টমেটো আর তেলটা আমি ইন জেনারেল কিন্তু কমই ইউজ করি। হ্যাঁ, অকেশনালি যেদিন ধরো মনে হলো আজকে একটু ভালো কিছু করে খাই, সেদিন তো একটু তেলের ব্যবহার হয়। কিন্তু রোজকার রান্নার মধ্যে তেলের পরিমাণটা আমি একটু কমই রাখি। তো মোটামুটি মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি। এখন দেখছি একটু নরম হয় কিনা। তো মোটামুটি নরমও হয়ে গেছে, নুনটা অ্যাড করে দিলাম। আর কাঁচকলা আর আলুটা কেটে আমি আগে একটু ভাপিয়ে রেখেছিলাম। কারণ আমি দেখেছি কাঁচকলা না রান্না করার সময় ডাইরেক্ট যদি তরকারি বা ঝোল যেখানে তুমি অ্যাড করো, এটা ওই ছানা কাটা ব্যাপার এসে যায়। এই জিনিসটা আমার ঠিক ভাল লাগে না। তো ওই জন্য আমি একটু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিই, তাতে ওই ব্যাপারটা চলে যায়। তো আজকে যেহেতু খুব তাড়ার মধ্যে পড়েছি, আগে কিছু প্রিপারেশন ছিল না, তো মোটামুটি একটু বড় বড় করেই আলু কাঁচকলাটা কেটে নিয়েছি। আর যেহেতু কাঁচকলার দম হবে, তো সেই জন্য খুব ছোট কাটার দরকার নেই আমার মনে হলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো মোটামুটি কাঁচকলার তরকারিটা আমার কষা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দেবো একটু ফোটানোর জন্য। ব্যাস, কাঁচকলার তরকারিটা একদম রেডি। যে কোনো নিরামিষ রান্নায় দেখবে একটু ঘি আর গরম মশলা অ্যাড করলে না, টেস্টটা একদম অন্যরকম এসে যায়। যেহেতু সাধারণত আমি রান্নাতে চিনি অ্যাড করি না, তোমরা যদি চাও এটাতে একটু চিনি অ্যাড করতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই হয়। ব্যাস, এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। গন্ধটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, তাই গন্ধটা শেয়ার করে উঠতে পারলাম না। আজকে আমাদের লাঞ্চ কিন্তু একদম রেডি। দেখো, হয়েছে ঝরঝরে ভাত,
সঙ্গে আছে পাতলা করে করা মুসুর ডাল, কাঁচকলার দম, রুই মাছের মাথার ঝাল। এই রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি। আর আছে ঘরে পাতা টক দই, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। খুব তৃপ্তি করে আজকে সানডে লাঞ্চটা খেয়েছিলাম আমরা। সারা দিন আজকে যা প্রচন্ড গরম ছিল, ঘর থেকে বেরোবার কোনো উপায় ছিল না। আর এখন দেখো সন্ধ্যে নেমেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। না, অন্ধকারটা শহরের বুকে হয়তো ওইভাবে বোঝা যায় না, কেন এত লাইট থাকে। তো তাহলে সন্ধ্যাবেলার লুকটাই একটা আলাদা হয়। আর তার সঙ্গে দিচ্ছি সুন্দর হাওয়া। তাই মনে হলো ঘরে বসে না থেকে এবার একটু বেরিয়ে পড়ি। আমাদের এইখানে পাটুলিতে মেলা শুরু হয়েছে। তো অনেকদিন ধরে ভাবছি যে মেলায় যাবো, কিন্তু আর হচ্ছে না। তাই আজকে যেহেতু রবিবার, হাজবেন্ডের সঙ্গে আছে, ভাবলাম দুজনে মিলে একটু মেলায় ঘুরে আসি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো মেলার সামনে চলে এসেছি। মেলার সামনে এখনই কিন্তু বেশ লোক জমে গেছে। এখন ওই ধরো 7টা মতো বাজে। পাটুলি লোক সংস্কৃতি উৎসব ও মেলা 2025। তো সামনে দেখো স্ট্যাচু সেজে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আর অলরেডি মেলাতে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। মেলার ভেতরে আমরা চলে এসেছি। মেলায় দেখো, আগে ছোটবেলায় যখন মেলায় যেতাম, সেই মেলায় যাওয়ার যে আনন্দ এখনো কিন্তু একই রকম আছে। মেলার চিত্রটা হয়তো ভেতরে বদলে গেছে। এখন নাগরদোলা, আগে আমরা কাঠের নাগরদোলা চড়তাম, এখন ইলেকট্রিক নাগরদোলা এসে গেছে। রকমারি দোকানেরও ভ্যারাইটি এসে গেছে প্রচুর রকমের। কিন্তু মেলায় ঘোরার যে সবাই মিলে মজা, আনন্দ, জিলিপি খাওয়া, পাঁপড় ভাজা খাওয়া, সেই আনন্দগুলো কিন্তু একই রয়ে গেছে। যে কোনো মেলায় গেলে না, সবার প্রথমে রং বেরঙের কাপ প্লেট গুলো চোখে পড়ে। এখানে দেখো প্রচুর পাহাড় করে রাখা আছে বিভিন্ন রকমের রং বেরঙের কাপ প্লেট। সাদাও আছে, সাদার উপর ডিজাইন করা, তারপর আবার বিভিন্ন কালারেরও আছে। এখানে যেমন একটা মাল্টি কালারে আছে, সাদা আর কালোর ওপর। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, বিভিন্ন রকম দামের রেঞ্জে আছে। এটা আবার দেখো অরেঞ্জ কালারের ওপর আছে, তারপরে আবার ব্লু কালারের উপর আছে। আর কাপের শেপ গুলো বেশ ভালো, যেহেতু এগুলো চায়ের কাপ, একটু ছোট সাইজের হয়, আর কফি হলে বড় হয়। এখানে আছে কাঁচের গ্লাস, এবং হাতে আমি একটা নিয়ে আছি দেখো কাঁচের গ্লাস। এগুলো 20 টাকা, 30 টাকা এরকম দামের রেঞ্জে আছে। তারপরে দেখো এখানে কালারফুল গ্লাস গুলো আছে, মেনলি শরবত খাওয়ার জন্য এগুলো আমরা ইউজ করি। তো দেখতেও বেশ ভালো, এবং শরবত ঢাললে ওটা বেশ ভালো দেখতে লাগবে। তাছাড়া আরো অনেক কাঁচের বাসন আছে। আর এইখানে আমার ভীষণ পছন্দের জিনিসগুলো রয়েছে, দেখো যে বয়ামগুলো। এই বয়ামগুলো না দেখতে আমার দারুণ লাগে। এগুলোর মধ্যে আচার রাখা যায়, যেগুলো টক জাতীয় জিনিস বা নুন, যেগুলো মেটালের সংস্পর্শে খারাপ হয়ে যায়, তো সেগুলো মানে রাখা যায় না। যে জিনিসগুলো সেগুলো এর মধ্যে আমরা রাখতে পারি। তো বিভিন্ন রকমের বয়ামগুলোর দাম এই 60 টাকা, 70 টাকা, এরকম বিভিন্ন রকম রেঞ্জের দাম আছে। তাছাড়াও এই যে স্টলটা, স্টলের মধ্যে কিন্তু অজস্র কাঁচের বাসন আছে, বিভিন্ন রকম টাইপের গ্লাস, কাপ, প্লেট। আর দেখো পেছন দিকে লাইন দিয়ে রাখা আছে ফ্লাওয়ার ভাস বিভিন্ন রকম সাইজের। পরের স্টলটাতে চলে এলাম, এখানেও রয়েছে দেখো কাঠের স্পুন, ফর্ক। এই স্পুন গুলো মেনলি নুন তোলার জন্য, মশলা দানিতে রাখার জন্য ব্যবহার করতে পারো। এগুলো সবই হচ্ছে ইকো ফ্রেন্ডলি, বিভিন্ন কালারের উপর আছে। তারপরে দেখো ফর্কও আছে খাবার জন্য, এই যে ফল গুলো, এগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর তাছাড়া আরো ইন্টারেস্টিং আমার যেটা লাগলো, এখানে দেখো পোস্টার গুলো কিন্তু ভীষণ মজার মজার ডিজাইনের উপর করা আছে। এটা দেখো, যেমন এটা কিউইর ওপর আছে, কিউই না, এটা ওই ড্রাগন ফ্রুটের ওপর আছে। তারপরে এটা হচ্ছে ওয়াটারমেলনের উপর করা আছে। এগুলোর দাম হচ্ছে দুটো 150 টাকা, বলছে তিনটে 250 টাকা। তারপরে দেখো ছোট ছোট ঘরে সাজিয়ে রাখা শোপিস আছে, লাইন করে সাজিয়ে রাখা আছে। আর আছে কাঠের চিরুনি আছে, কাঠের টুথব্রাশ আছে। এগুলো এখন অনেকে ইউজ করে, যেহেতু এগুলো সবই হচ্ছে ইকো ফ্রেন্ডলি। তারপরে মাথার কাঁটা আছে, বন দিয়ে বানানো। এগুলো সাদা, দেখো দেখতেও সুন্দর, খোপা করে গোজার জন্য আর কি। তার পাশেই আছে, এটা আমি প্রথমে ভেবেছিলাম ক্যান্ডেল স্ট্যান্ড, তারপরে ওনারা বললেন যে না, এটা শোপিস, ঘরের মধ্যে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। দেখো যে কোনো কর্নার র্যাকেটে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তারপরে এখানেও পেন আছে, কাঠের তৈরি পেন আছে, আরো অনেক ছোটখাটো জিনিস ভরা। এখানে দেখো পাটের তৈরি, মানে জুটের বানানো ঘোড়া, বাঁকুড়ার যে ঘোড়াগুলো আমরা দেখি, আর পেঁচা আছে।
এইখানে জামা কাপড় প্রচুর বিক্রি হচ্ছে, খুব সস্তায় আর কি, মানে ঘরে পরার মতো আর কি, 100 টাকা 200 টাকা। আর এখানে আছে বিভিন্ন রকমের কালারফুল পার্টস, যেগুলো খুবই কম দামের মধ্যে আছে, 100 টাকা করে আছে। দেখতে বেশ ভালো, বিভিন্ন রকম ডিজাইনার জামা কাপড় আমরা যখন পরি, ফ্যান্সি জামা কাপড়, তার সঙ্গে ম্যাচ করে কিন্তু এই ধরনের পার্টস গুলো নিতে ভালোই লাগে। আর জুটের ব্যাগও কিছু আছে দেখলাম, দাদা এখানে বিক্রি করছেন। আমি জিজ্ঞেস করলাম যে 100 টাকাই সব? বললেন হ্যাঁ, 100 টাকা থেকে শুরু আছে এখানে। আর এখানে হচ্ছে চুড়িদার পিস, রেডিমেড এখন জামা কাপড় প্রচুরই পাওয়া যায়, কিন্তু তাহলেও কিছু লোকের ফ্যাশনেশন থাকে, যেমন আমার একটু ফিটিংস নিয়ে প্রবলেম থাকে, তো তারা কিন্তু প্রেফার করে এই চুড়িদার পিস কিনে নিজের মতো করে বানিয়ে নেওয়া। তো এই পিসগুলো এমব্রয়ডারির ওপর মেনলি আছে, এবং দাম হচ্ছে 1199 করে। সবই রয়েছে দেখো এখানে। কালারও বিভিন্ন রকম আছে, লাইট যেমন আছে, ব্রাইট কালারের মধ্যে আছে। কস্টিউম জুয়েলারি এখন তো প্রচুর কদর, কেন কস্টিউম জুয়েলারি বিভিন্ন রকম আমরা যখন স্টাইলিশ সাজগোজ করি, তার সঙ্গে কিন্তু কস্টিউম জুয়েলারি করলে খুব সুন্দর মানায়। আর ইয়াররিংস দেখো, মেনলি আমরা যে জুয়েলারিটা সব থেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে ইয়াররিংস। সে কুর্তি টপই হোক, বা শাড়ি হোক, বা চুড়িদারি হোক, তার সঙ্গে কিন্তু মানানসই ইয়াররিংস একটা আমাদের চাই। হাতের ব্যাঙ্গেল যেগুলো এখন ট্রেন্ডিং উঠেছে আর কি, কাপড় দিয়ে জড়ানো আর কি, বালা, সেগুলো রয়েছে এখানে। আর এগুলো রয়েছে গোল্ড প্লেটেড বিভিন্ন রকমের ইয়ারিংস এর কালেকশন। তো দেখতে দেখতে সত্যি মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেবো। এরপরে একদম আমাদের ঘরোয়া জিনিসে চলে এলাম, যেটা আমরা গেলে মায়েরা আর কি, মানে গৃহিণীরা বিশেষ করে ভীষণ ভাবে খোঁজ করে, সেটা হচ্ছে বাসনপত্র। তো এখানে মেনলি আছে পোর্সেলেনের বিভিন্ন রকমের বাসনপত্র, মানে চীনামাটির। এই দেখো, এই জিনিসটা ছোট একটা সসপ্যানের মতো আছে। আমার কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আর বোল, বোল তোমার বাড়িতে যতই থাকুক না, দেখবে বোল ঠিক আমাদের একটা অভাব পড়েই যায়। আর কালারফুল করলে যখন খাবার দাবার সার্ভ করে দেওয়া হয়, তা দেখতেই অন্যরকম লাগে। পেছন দিকে দেখো রয়েছে আরো অনেক কাপ প্লেট এবং বয়াম গুলো রাখা আছে কালারফুল সুন্দর ডিজাইনের ওপর। এখানে আছে স্যুপ বোল গুলো মেলে রাখা আছে। আর এখানে এই প্লেটের সেট গুলো আছে, এগুলো হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন যে 800 টাকা করে। আদারস অন্যান্য বাসনই 100 থেকে 200 টাকা রেঞ্জে সমস্ত কিছু স্টার্ট হচ্ছে এখানে। তারপরে চলে আসছে ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্র, পেতলের ছোট জলের গ্লাস, প্রদীপদানি, ত্রিশূল, কোষাকুষি, তারপরে ঘন্টা, পঞ্চপ্রদীপ, আরো অনেক কিছু রয়েছে। এগুলো 80, 100 বিভিন্ন রকম রেঞ্জে রয়েছে। আর এইগুলো দেখো আমাদের বাড়িতে পুজোর জন্য কিন্তু লাগে, অল্প স্বল্প কিছু সব বাড়িতেই থাকে, দরকার হয় ঠাকুরের পুজো করার জন্য। তো আছে তো প্রচুর, এবার প্রয়োজন অনুযায়ী নিজেকে দেখে নিতে হয়। এখানে যেমন দেখো হ্যাঙ্গিং পোর্শন, এতে কিছু ঘন্টা লাগানো আছে, ওম লেখা। এটা অনেক সময় ওই যে মেন দরজার সামনে ঝোলায়, অনেকেই ঝোলায় আর কি, দেখতেও ভালো লাগে, বা ব্যালকনিতে রাখে। সবই এখানে পেতলের তৈরি আছে। এবার মেয়েদের যেটা সব থেকে দরকার হচ্ছে ব্লাউজ। শাড়ির লুকটা তখনই পুরোপুরি করলে যখন আমরা তার সঙ্গে মানানসই একটা ব্লাউজ পরি। তো এখানে যে ব্লাউজ গুলো আছে সেগুলো মোটামুটি আমি জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে 400 টাকা থেকে স্টার্ট হচ্ছে। বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ আছে এখানে, প্রিন্টেডও আছে, বা সিঙ্গেল কালারের উপর আছে, যেমন অনেকেই খোঁজ করছেন এখানে সিঙ্গেল কালারের উপর যদি কিছু ব্লাউজ পাওয়া যায়। তো মেলায় যা হয়, ঘুরতে ঘুরতে এত রকমের জিনিস যে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বোঝা যায় না। যেখানেই যাই সেখানেই আটকে যায়, এতটাই সময় লেগে যায়, মেলার সময় যে কখন বেরিয়ে যায় বুঝতে পারি না। এখানে দেখো ওই শান্তিনিকেতনের স্টাইলে যে লেদার ব্যাগ গুলো থাকে, সেগুলো কিন্তু আমার দারুণ লাগে। এগুলো হাতে নিয়ে দেখতে এত সুন্দর লাগে, কালারফুল হয়, আর লেদারের তৈরি হয় বলে চলে অনেকদিন। তো এগুলোর ওপর স্লিং আছে, পার্স আছে, তারপরে তোমার লিপস্টিক হোল্ডার আছে, ছোট একদম বটুয়ার মতো আছে। এগুলো শুরু হচ্ছে ওই 80 থেকে 100 টাকা রেঞ্জের মধ্যে। এগুলো স্লিং এর উপরে আছে দেখো, সাইডে নেওয়ার জন্য। তারপরে এই স্টলটাতে দেখলাম ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র পাবে, ধূপ থেকে মোমবাতি, তারপরে ঠাকুরের যে ড্রেস আছে, তো বিভিন্ন কালারফুল ড্রেস এখানে রাখা আছে। গোপালের জামা, অনেকেই খোঁজ করেন যে গোপালের কালারফুল জামা, তো শুধু গোপালের জামাই না, বিভিন্ন ঠাকুরের জন্য বিভিন্ন রকমের জামা কাপড় আমি দেখলাম এখানে রাখা আছে। ওই যে বললাম মেয়েদের ঘুরতে ঘুরতে মানে মেলা ঘুরলাম, মানে সবই মেয়েদের জিনিস আছে। এই দেখো কথায় কথা আবার সেই মেয়েদের জিনিস এসে গেল। এখানে আছে কস্টিউম জুয়েলারি মেনলি। কস্টিউম জুয়েলারি গুলো অ্যান্টিক, অ্যান্টিকের উপর আছে, অক্সিডাইজ যেগুলো আর কি, সেগুলোর উপর করা আছে। তো বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইনের আছে। দেখো এই ডিজাইন গুলো এখন শাড়ি বলো কুর্তি বলো অনেকেই
তার সঙ্গে ম্যাচিং করে পরে। আমার যেমন পার্সোনালি এই ধরনের জুয়েলারি গুলো ভীষণ ভালো লাগে। তার সঙ্গে দেখো ইয়ারিংস গুলো বিভিন্ন রকমের শেপের ইয়ারিংস আছে, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডি। আর এই ছোটগুলো না পড়তে টিনেজাররা তো ভীষণই পছন্দ করে এগুলো। আর তাছাড়া অক্সিডাইজ জুয়েলারি গুলো এখন শাড়ির সঙ্গে পরলে দেখবে কিন্তু বেশ সুন্দর, মানে একটা আলাদাই লুক আসে। আচ্ছা, এখানে মেনলি মালা দেখতে পাচ্ছি, কালারফুল পুঁথির ওপর মালা তৈরি করা আছে, ছোট ছোট টপস এর ওপর বিভিন্ন কালারফুল টপস করা আছে, যেগুলো অনেকে ম্যাচিং করে ধরো শাড়ির সঙ্গে হোক বা কুর্তির সঙ্গে পরে। আর এই ধরনের মালাগুলো স্পেশালি শাড়ির সঙ্গে অনেকে ইউজ করে, যখন একটু স্টাইল করে সাজগোজ করে আমরা বেরোই তখন এইরকম স্টাইলিশ জুয়েলারি মানে কস্টিউম জুয়েলারি কিন্তু আমাদের একটু দরকার হয় পুরো সাজটাকে কমপ্লিট করার জন্য। তো শুধু মালা না, দেখলাম বিভিন্ন রকম ইয়ারিংসও এখানে রয়েছে, দেখো ছোট বড় বিভিন্ন রকম সাইজে। আর আরেকটা আমি জিনিস দেখলাম, এতক্ষণ যে বলছিলাম আমি শুধু মেয়েদের জন্য জিনিস না, মেয়েদের জন্য জিনিস না, মেয়েদের জন্য জিনিসটা বেশি থাকে কিন্তু ছেলেদের জন্য কিছু না কিছু আছে। এখানে যেমন দেখলাম এই স্টলেতে বিভিন্ন রকম জেন্টস রিংস আছে, ফিঙ্গার রিংস আর কি। দেখো এই প্রচুর বিভিন্ন শেপ বিভিন্ন ডিজাইনের উপর আছে, অনেক ছেলেরাই এখন এগুলো হাতে ইউজ করে। তারপরে আছে ব্রেসলেট, ওই পুঁথিরই বানানো ব্রেসলেট, ক্রিস্টালের হার, ক্রিস্টালের ব্রেসলেট বিভিন্ন কালারের আছে। তো মেইনলি যেগুলো হয় এগুলো ওই ড্রেসের সঙ্গে ম্যাচ করে পরার জন্য। আর এই জিনিসটা আমার না খুব ভালো লাগে, এখন হয়েছে দেখবে টি শার্ট গুলো যেগুলো বাংলার বিভিন্ন কোট করে লেখা হয়। আর এখানে শাড়ি রয়েছে, শাড়ির মধ্যে মেনলি আমি দেখলাম জামদানি আছে, সিল্কের শাড়ি আছে, তাঁতের শাড়ি আছে, তো সুন্দর করে সাজিয়ে এখানে বসে মানে ওনারা বসে আছে। কালার অপশনে দেখলাম বিভিন্ন রকমের আছে। ব্যাস, এই ঘুরতে ঘুরতে এবার যেটা চলে এলাম, যেটা ছাড়া মেলাটা ঠিক জমে না, সেটা হলো আচার, বড়ি, পাঁপড়। এগুলো মেলায় গেলে তো আমরা নেবোই, মানে আমি কেন অনেকেই এটার বায়াস থাকে যে একটু আমাদের আচার বা পাঁপড় এগুলো বাড়িতে নিয়ে যেতেই হবে। এখানে দেখো এই যে কালারফুল পাঁপড় গুলো থাকে, আমার কিন্তু বেশ লাগে, সাবুত তৈরি পাঁপড় গুলো বাড়িতে এনে ভেজে খেতে বেশ ভালোই লাগে। তারপরে তো এতক্ষণ আমি দেখালাম বড়দের জিনিস, তারপরে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু অনেক কিছু আছে। দেখো সামনে চলছে মেরি গো রাউন্ড, আর ওই যে নাগরদোলার কথা প্রথমেই বলেছিলাম, এই যে দেখো সেই ইলেকট্রিক নাগরদোলা, আমাদের সময় সে কাঠের নাগরদোলা কিন্তু এখন আর নেই। তো বাচ্চাগুলো কিন্তু ভীষণ এনজয় করে উইকেন্ডে, বিশেষ করে শনিবার বা রবিবার পুরো ফ্যামিলি নিয়ে মেলাতে গেলে কিন্তু ফুল এন্টারটেনমেন্ট হয়, এনজয় হয়, একটু টাইম পাসও ভালো মতো হয়। খাবার তো অজস্র, কোনটা ছেড়ে কোনটা বলি। দেখো ফুচকা পেরিয়ে এলাম, এবারে আছে কাবাব, কাবাবের ডিমান্ড এখন প্রচন্ড। আর তারপরে আছে মোমো, মোমো তো বাচ্চা বুড়ো সকলের পছন্দ। আর এই যে আলু ভাজাটা, এই আলু ভাজাটা দেখতে যত সুন্দর, যেরকম খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এগুলোকে এইভাবে স্প্রিং এর মতো করে কেটে ভেজে দেওয়া হয়। আর এইটা হলো মেলার আইকন বলতে পারো, জিলিপি, তারপরে ভাজা গজা এগুলো সব ভর্তি করে রাখা থাকে। এগুলো খেতে যেমন সুন্দর, দেখতেও ঠিক তেমনই সুন্দর। মেলাতে এলে বাড়ির জন্য কিছু জিলিপি আর নিমকি ভাজাভুজি কিন্তু আমার নিয়ে যাওয়া চাই। আর যে জিনিসটা দেখলে আমি একদম দাঁড়িয়ে পড়ি সেটা হচ্ছে জিলিপি ভাজা। জিলিপি খেতে তো ভালোই লাগে কিন্তু তার থেকে দেখতে কিন্তু আরো ভালো লাগে। কি সুন্দর দেখো ওনারা একসঙ্গে প্যাঁচ দিয়ে দিয়ে ভাজছেন, যেটা কিন্তু আমরা বাড়িতে করে উঠতে পারি না। এটা করার জন্য কিন্তু অনেকটা অভ্যেসের দরকার হয়। এই একসঙ্গে কি সুন্দর ওনারা লাইন আপ করে জিলিপি গুলো ছাড়ছেন, আমার কিন্তু দেখতে বেশ ভারী মজা লাগে। তার জন্য দেখো আমি কিন্তু পুরো এখানে এসে দাঁড়িয়েই পড়েছি, এতটাই ভালো লাগছে। তারপরে আসছে এখানে কাবাব। কাবাবটা এখন কিন্তু ভীষণই পপুলার, কাবাব অনেকেই পছন্দ করো। তো খাওয়ার পর ছেড়ে এবার চলে এলাম, এখানে হচ্ছে কিছুটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ভিড়ও হয়ে গেছে অনেক এখানে। এবার গোপালের আসন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এগুলো দেখতে দেখো ভীষণ হয় সুন্দর হয় আর কি, কালারফুল লুকের উপর থাকে। আর আমি জিজ্ঞাসা করছিলাম আর কি কোনটা কিরকম দাম আছে, ছোট সাইজ বড় সাইজ, অনেকেই খোঁজ করেন বাড়িতে গোপাল ঠাকুরকে রাখার জন্য। লাইটের সেট, লাইটের সেট গুলো কিন্তু বিভিন্ন রকম কালারের এখানে লাইটের সেট পাচ্ছ, যেগুলো হোল্ডার দেওয়া আছে, মানে জাস্ট প্লাগ পয়েন্টে গিয়ে অ্যাড করে দিলেই হয়ে যাবে, তোমাকে নাইট ল্যাম্পের মতো কাজ করে। টার্কিশ লাইট সেট যেরকম হয় সেরকম ডিজাইনে এগুলো বানানো আছে, এগুলো কিন্তু আমার বেশ লেগেছে, বেশ সুন্দর দেখতে দেখো এগুলো। আচ্ছা, তারপরে আসছি এখানে ঠাকুরের মূর্তি, এগুলো মার্বেল গাছ দিয়ে বানানো আছে, এগুলো 200-250 টাকা থেকে স্টার্টিং ওনারা বলে। আর এগুলো সুবিধা আছে, এগুলো ওয়াশেবল ওনারা যেটা বলে, আর পরে গেলে ভাঙার ভয় থাকে না।
তাহলে আজকে ঘোরাফেরা আনন্দ মজা সব এখানেই শেষ হলো। আবার ফিরে যেতে হবে কালকে আমাদের নিজেদের প্রত্যেকের কর্মব্যস্ত জীবনে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমাদের সবাইকে পাশে থাকার অনুরোধ রইল।